जो काम कोई और नहीं कर सकता वो आदिवासी करता है, हर जोखिम वाला काम। तो आदिवासी अपने आप में मजबूत हैं, आवाज भी वही आना चाहिए, हर कोने से आवाज आना चाहिए कि आज कलकत्ता के इस रोड पर, इस शहर में हम आदिवासी का आगाज हुआ है। जो जंगल का शेर है आज बरसने आया है। तो आप जो है थोड़ा सा दहाड़िए। इंग या नेड़ांग हपाड़ाम बुढ़ी बुढ़ा बुढ़ी को के या मने जीवनते जोहार इंग के दया काते चिकाते आले भूमिज मुंडा जाति को नुमुंग राकाबे रेया पेड़े मांगे पे जतो हड़ो ओकोए ओकोया तेपे हिया कना माई बाबू हागा मिसी खिली कुकुल जतो कोकेगे जड़ांग आपे तनाले जोहार। आदिवासी और ठीक ताई आदिवासी निजे खूब ताड़ाताड़ी रागाते जाने नाई, बदला नीते जाने नाई, सहन शक्ति एर प्रचुर, किन्तु सेई सहन शक्ति जखन जवाब देई तार से सुनामी तखन आसे। आज के आज माझी माहातो भाई भाई बोला चलबे नाई, भाई जदि बनाबेन ताहले हक अधिकार निते चाइबे, तो माझी माहातो भाई भाई नाई, आदिवासी आदिवासी भाई, আমরা যত आदिवासी आदिवासी भाई, এটা আমরাকে করতে হবে। এই স্লোগান एक तीर एक कमान सब आदिवासी एक समान, इस भाईचारा को लेते हुए हम लोग को आगे जाना है। वेलकम बैक टू संथाली थॉट। ঝাড়খণ্ডও আমাদের আন্দোলন করছে, তো এরকমই একজন ব্যক্তি, এরকমই একজন নেতৃত্ব আমাদের কাছে উপস্থিত হয়েছে। আমি তাই অসিত সিং সর্দার মহাশয়কে আমি কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। প্লিজ ওয়েলকাম to অসিত সিং সর্দার। I request you to valuable speech. Please welcome. আদিবাসীদের অধিকার খর্ব করে পয়সার হাত থেকে দাও, উড়িয়ে দাও। আদিবাসীদের অধিকার খর্ব করে পয়সার হাত থেকে দাও, উড়িয়ে দাও। আদিবাসীদের প্রকৃতি যত বড় সত্য মানছি না, মানবো না। ইউসিসি গো ব্যাক, ইউসিসি গো ব্যাক। আপনাদের সবাইকে ফুল জোহার, ফুল জোহার, জোহারের সাথে আপনাদের থেকে আসা উচিত ফুল জোহার। আরো জোরে, কলকাতা যেন হিলে, কলকাতাটা হিলাও, হিলাতে হবে কলকাতাকে। ফুল জোহার, ফুল জোহার। आदिवासी अमर रहे, आदिवासी जिंदाबाद, आदिवासी जिंदाबाद। एक तीर एक कमान सब आदिवासी एक समान। नारा दीजिएगा, नारा दीजिएगा, थोड़ा जोर से बोलिए भाई। आदिवासी में दमखम बहुत होता है, जो काम कोई और नहीं कर सकता वो आदिवासी करता है, हर जोखिम वाला काम। तो आदिवासी अपने आप में मजबूत हैं, आवाज भी वही आना चाहिए, हर कोने से आवाज आना चाहिए कि आज कलकत्ता के इस रोड पर, इस शहर में हम आदिवासी का आगाज हुआ है। जो जंगल का शेर है आज बरसने आया है। तो आप जो है थोड़ा सा दहाड़िए, कहने का मतलब आवाज बुलंद कीजिए। जहां भी मेरी आवाज जा रही है थोड़ा मेरे साथ आवाज मिलाइए, ठीक है? फूल जोहार, जय आदिवासी, जय गौरम, जय धर्म, जय धर्मेश। इंग या नेड़ांग हपाड़ाम बुढ़ी बुढ़ा बुढ़ी को के या मने जीवनते जोहार इंग के दया काते चिकाते आले भूमिज मुंडा जाति को नुमुंग राकाबे रेया पेड़े मांगे पे जतो हड़ो ओकोए ओकोया तेपे हिया कना माई बाबू हागा मिसी खिली कुकुल जतो कोकेगे जड़ांग आपे तनाले जोहार। मारंग को लागते दो सिविल जोहार, हरिंग को लागते दो चुआ दौड़ार। भाई আমরা সবাই আদিবাসী সমাজের লোক এবং আপনাদের জানা দরকার যে আজকে আমাদের আদিবাসী অনেক বিপদে আমরা পড়ে গেছি। বিপদে পড়ার কারণ হলো আমাদের উদারতা, অনেক আমরা সরল মানুষ এবং শান্তিতে বসবাস করতে আমরা ভালোবাসি। আদিবাসী মানে এইটাই, সবাই জানে আদিবাসী অনেক সরল, নিষ্পাপ, উদার এবং যদি রাস্তায় টাকা পয়সা পড়েও থাকে আদিবাসী উঠাবে না এবং লোকের জিনিসকে নিজের বলে কোনোদিন বলবে নাই, সেটা হলো আদিবাসী। এই জন্যে
আমাদের আদিবাসীর উপরে যে সুপ্রিম সত্তা প্রকৃতি, যে সবচেয়ে বড় শক্তি নেচার, আমরা নিজেকে সন অফ সয়েল বলি, ভূমিপুত্র বলি, মানে প্রকৃতির সন্তান, প্রকৃতিকে আমরা মেনে চলি। তার কারণ আমরা সহজ সরল মানুষ। যেভাবে প্রকৃতি ও দিতে জানে, প্রকৃতি নিতে জানে নাই। কিন্তু যেভাবে প্রকৃতি নিজের ব্যবহার করে, যখন প্রকৃতি পাগল হয়, প্রকৃতির উপর অনেক দুরাচার হয়, প্রকৃতির তার জবাব ও তখন দেয়। আদিবাসীও ঠিক তাই। আদিবাসী নিজে খুব তাড়াতাড়ি রাগাতে জানে নাই, বদলা নিতে জানে নাই, সহন শক্তি এর প্রচুর। কিন্তু সেই সহন শক্তি যখন জবাব দেয়, তার সেই সুনামি তখন আসে। তো আমাদের ভাই সব, মা বোনেরা, আমাদের আদিবাসীর উপরে অনেক সংকট, হাজার হাজার সংকট। এবং আমরা যদি ইতিহাসের পাতা খুলে দেখি, সেখানে আমরা পাই আমাদের এই আদিবাসী সহজ সরল প্রাণীদের উপর নানা রকমভাবে ষড়যন্ত্র করে আমাদের আজকে এই দুরাব্যবস্থায় আমরাকে নিয়ে এসেছে। তো আজকে ভাই সব, আমাদের নিজের যে দুরাব্যবস্থা, এটাকে আমরাকে পরিবর্তন আনতে হবে। এবং আমাদের সমাজের আদিবাসী যুবা পিঢ়ি, যুবক যুবতীদের যারা এখন পড়াশোনা করছে, ওনাদের একটা চ্যালেঞ্জ থাকা উচিত যে আমাদেরকে বাঁচতে হবে। এবং আদিবাসী সংস্কার, সংস্কৃতি, পরম্পরা অনেকেই ভালো, অনেক আমাদের বিরাসতে আমাদের অনেক কিছু আছে, সেই সবগুলাকে আমাদের আবার পুনরায় স্থাপিত করতে হবে। মানে যেটা আমাদের আইডেন্টিফিকেশন, সংস্কার, পরম্পরা, বিরাসত যেগুলো আছে আমাদের খুবই ভালো। তো আজকে আমাকে বিশেষ করে বলার আজকে অনেক কিছু, কিন্তু বেশি কিছু না বলে আমি বলতে চাইছি যে কুর্মি যেটা, এরা ক্ষত্রিয়, কুর্মি ক্ষত্রিয়, এদের গোত্র কুর্মি ঋষির আধারিত এদের আছে, টোটেমিক নাই। এবং এরা ক্ষত্রিয় যে আছে, ক্ষত্রিয় 3 প্রকারের হয়। একটা রাজা হয়, যারা কাজ করবে নাই। আরেকটা হয় সেনা, সে লড়াই করে। আরেকটা হলো যারা পার্ট টাইম সেনা, সেইটাকে কৃষক বা এগ্রিকালচারাল ট্রাইব যাকে বলে, সেই বর্ণ ব্যবস্থার ভিতরে এরা আসে। আর আমরা আদিবাসী লোক, আমরা কোনোদিনও বর্ণ ব্যবস্থার ভিতরে নাই, ব্রাহ্মণবাদী ব্যবস্থার মধ্যে আমরা নাই। ব্রাহ্মণবাদী ব্যবস্থায় 4টা বর্ণ থাকে, এবং সেই 4টা বর্ণের মধ্যে আমরা কোনো বর্ণে নাই। না আমরা ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র। আমরা আদিবাসী। আমরা হিন্দুত্বর যে বর্ণ ব্যবস্থা, তার থেকে আমরা মুক্ত। আমাদের কোনো জাতি ব্যবস্থা নাই। আমাদের ভাষা গোষ্ঠী আছে, ভাষা গোষ্ঠী নাই। আমরা সমুদায়, আমাদের কালচারাল গোষ্ঠী যাকে বলে সমুদায়। আমাদের মধ্যে কোনো জাতি ব্যবস্থা নাই। এবং আমাদের যে ভাষা, যদি আমি সান্থাল, তো আমার ভাষা গুজরাটেও সান্থালি থাকবে, পশ্চিমবাংলাতেও সান্থালি, আর তামিলনাড়ু গেলেও আমার ভাষা সান্থালিই থাকবে। যদি কেউ আমাদের মুন্ডা, তো মুন্ডা যে কোনো জায়গায় যাবে, ওর ভাষা মুন্ডাই থাকবে। বা যদি আরো অন্য কোনো, তো যে যার ভাষায় আছে। আমাদের নিজেদের ব্যক্তিগত ভাষা, সংস্কৃতি আছে, পরম্পরা আছে। সেই ক্ষেত্রে যখন আমরা কুর্মীরাকে দেখি, কুর্মীদের আমি আগেই বললাম, উনারা বর্ণ ব্যবস্থার ভিতরে আছে এবং উনারা শূদ্র নয়, ক্ষত্রিয়ের ভিতরে আছে। এখন বিশ্বে 3টা রেস পাওয়া যায়। একটা বলে আপনার কাকুসাইড, মঙ্গলিসাইড এবং নিগ্রোসাইড। সেই রকম আমাদের ভারতবর্ষও যদি আমরা দেখি, আমাদের এইখানেও 3টা রেস পাওয়া যায় মূলত। কোলারিয়ান রেস, দ্রবিডিয়ান রেস, আর আছে আপনার আর্যান রেস। তো সেইখানে আমরা কোলারিয়ান রেস এবং দ্রবিডিয়ান রেস, আমরা অনার্য জাতি, এবং আমরা নিজেকে অ্যাবরিজিনাল বা আদিবাসী বলে আমরা নিজেকে পরিচয় দিই। সেই ক্ষেত্রে অনার্যদের মধ্যে আমরা যত সব, এর মধ্যে আরেকটা রেস যেটা আর্য রেস বলা হচ্ছে, সেই আর্য রেসের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, গোয়ালা, কাহার এবং কুর্মিও সেইখানে আছে। মানে ওনারা আর্যর মধ্যে আছে। আমাদের কোলারিয়ান বা দ্রবিডিয়ান রেসের মধ্যে ওনারা নাই, ওনারা আর্য এবং আমরা অনার্য। তো এখানে বলতে চাইছি যে ওনারা প্রথম থেকেই ওনাদের যে প্রথমে বললাম যে আমরা আদিবাসী, আমরা সহজ সরল মানুষ। এবং সেই ক্ষেত্রে যদি অন্য সমুদায়ের কাছে আমরা যাই, আর্য বা ওই কুর্মি
বা আরো অন্য জাতি সমুদায়, উনারা অনেক চতুর, চালাক এবং সুবিধাবাদী লোক। আর আমরা সুবিধাবাদী নাই। আমরা যেমন প্রকৃতি সহ্য করে সয়ে নেই যত কিছু, আমাদের মধ্যেও সেই প্রকৃতি গুণ যে আমরা অনেক সহন শক্তি, ধীর, সরল এবং শান্তিতে বসবাসের প্রতি আমাদের বেশি ধ্যান থাকে। কিন্তু সেই শান্তিতে থাকা কিছু গুণ যেগুলো আমাদের মেরিট, সেই মেরিটগুলো আজকে কিন্তু আমাদের কাজে লাগছে না, সেটা অন্যদিকে চলে যাচ্ছে। আমাদের এখন বাঁচতে গেলে নতুন নতুন যে সিদ্ধান্ত, কিছু অ্যাডাপ্ট আমাদের করতে হবে। আপনারা যেমন জানেন যে শিক্ষা অনেক দরকার আমাদের। শিক্ষায় ওর বিকল্প নাই। এর সাথে সাথে দরকার আমাদের সামাজিক অনুশাসন আমাদের অনেক দরকার। এবং সামাজিক অনুশাসন আমাদের কাছ থেকেই অন্য জাতি সমুদায় শিখে নিয়েছে। আমরা লোকতন্ত্রের জন্মদাতা, আদিবাসীরা লোকতন্ত্রের জনক, এবং সেই আদিবাসী লোকতন্ত্রের জনক হওয়া সত্ত্বেও আজকে আমরা সেই লোকতন্ত্রের যে ব্যবস্থা, যা মূল তত্ত্ব, সেটা আমরা আজকে ভুলে যাচ্ছি। যার কারণে আজকে আমরা পিছনে পড়ছি। আমাদের স্বশাসন পরম্পরা আছে, সেই স্বশাসন পরম্পরাটাই তো হলো লোকতন্ত্রের মূল কথা। তো সেই মূল কথা আজকে আমাদের ভুলে যাওয়ার কারণে আমাদের সমাজের ভিতরে অনুশাসন আজকে নেই। তো বলতে চাইছি, যে আদিবাসী লোকতন্ত্রের জনক, সেই আদিবাসীকে আবার পুনরায় কিভাবে আমাদের স্বশাসন পরম্পরাকে দৃঢ় করতে হবে, সেই সব ব্যাপার নিয়ে আমাদের সমাজের বুদ্ধিজীবীকে আমি নিবেদন জানাবো, ওনারা নিজের সমাজে গিয়ে অনুশাসনের ব্যাপারটা আমাদের সমাজে কিভাবে ভালোভাবে হতে পারে, তার জন্য ওনারা যেন কিছুটা প্রয়াস করেন। কেন অনুশাসন অনেক বড় ব্যাপার। অনুশাসিত সমাজ যদি থাকে, যদি একটা ছেলে অনুশাসিত হয়, তো সেই ছেলেটার পড়াশোনা ভালো হবে। যদি কোনো ফুটবল প্লেয়ার অনুশাসিত থাকে, তাহলে ওর ফুটবল খেলা ভালো হবে। এই জন্য অনুশাসনের অনেক মেরিট, ওর অনেক গুণ। তো সেই অনুশাসনটাকে আমাদের সমাজে আনতে হবে, যেটা আমাদের আগে ছিল। আমাদের যে পূজা পদ্ধতি, সারুল পূজা, যুগনি বাটিয়া, বড়াম বাটিয়া, করম পূজা, সেই সবগুলা তো আজকে কুর্মী সমাজরা ওখানে আপনার ওটাকে খারাপ করার চেষ্টা করছে। সেই করম পূজা আগামী দিনে আপনারা শুনতে পাবেন, উনারা বলবে ডহরে করম পূজা, ডহরে সারুল পূজা। এই রকমের সংস্কার সংস্কৃতি আমাদের আদিবাসীদের যে উনারা কোন পথে নিয়ে যাচ্ছে, সেই সবগুলো আমাদের দেখতে হবে। করম পূজা আমরা বাড়িতে করি, নিজের ঘরে করি, এবং অনেক বিধি বিধান আছে। সপ্তাহভর থেকে আমাদের তৈরি হতে হয়, তাহলে আমাদের করম পূজা হয়। সারুল পূজা সপ্তাহ 10 দিন থেকে আমাদের তৈরি হতে হয়, এবং একটা ওর দেবস্থান থাকে, সেইখানে পূজা হয়। কিন্তু এরা নিজের তো কিছু জানে নাই, ডহরে করম পূজা করে দিবে। ভাই সব, যাতে ওই দিন দেখতে না পাওয়া যায়, আমাদের সজাগ হতে হবে, সচেত হতে হবে। এখন আমি বিশেষ করে বলতে চাইছি যে ওনারা আমাদের ধর্ম সংস্কৃতির উপরে তো হানা দিয়েই দিয়েছে, এবং আমাদের ইতিহাসের পাতায়ও এরা বিকৃতি করতে চলেছে। যেমন ধরুন, আমাদের আদিবাসী সমাজের ভূমি সম্প্রদায়ের যে ঐতিহ্য চুয়াড় বিদ্রোহ, সেই চুয়াড় বিদ্রোহের নেতা হেংলা মাহাতোরা বলছে আমরা নেতা বটে, ভূমিজদের নেতা আমরা। ওরাকে ব্রিটিশ আনিয়েছে, হাজার প্রমাণ আছে, আফিমের খেতি করতে আনিয়েছে 18 শতাব্দীর পরে। সেই লোকগুলা কাড়া বাগাল, গরু বাগাল চাষ করতেছিল আমাদের, সেই লোকগুলাকে ব্রিটিশ আনিয়েছে চাষ করার জন্য। এখন ওরা বলছে যে না, আদিবাসীর চেয়ে আগে আমরা, কেমন কথা বলতে শুরু করেছে। আমাদের অনেক সাবধান হতে হবে ওই সম্প্রদায়ের থেকে। আমাদের একজোট দরকার, এবং আমাদের বোঝা দরকার, আজ মাঝি মাহাতো ভাই বলা চলবে নাই। ভাই যদি বানাবেন, তাহলে হক অধিকার নিতে চাইবে। তো মাঝি মাহাতো ভাই নাই, আদিবাসী ভাই। আমরা যত আদিবাসী ভাই, এটা আমাকে করতে হবে। এই স্লোগান, एक तीर एक कमान, सब आदिवासी एक समान। इस भाईचारा को लेते हुए हम लोग को आगे जाना है।